নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। একদিকে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, অন্যদিকে ঘূর্ণিঝড় আসনা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় তৈরি হবে এবং সেই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে আসনা, যেটা পাকিস্তান নামকরণ করেছে। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কিন্তু এই ঘূর্ণিঝড় আসনার সম্ভাব্য গতিপথও প্রকাশ করে দিয়েছে। কোন গতিপথে এটা এগোবে এবং কোথায় গিয়ে আছড়ে পড়বে এবং কত কিলোমিটার গতিবেগে এটা আছড়ে পড়বে সেই সংক্রান্ত আপডেটও কিন্তু দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব ঘূর্ণিঝড় আসনার লেটেস্ট আপডেট কী রয়েছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, কোন গতিপথে এগোবে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব যে ঘূর্ণিঝড় আসনা এবং সেই সঙ্গে গভীর নিম্নচাপ যেটা তৈরি হতে চলেছে তার আপডেট কী কী রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের পূর্ব দিকে অর্থাৎ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া। এটা আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই মুহূর্তে আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরে বায়ুর গতিবেগ কত রয়েছে এই নিম্নচাপকে ঘিরে। দেখতে পাচ্ছেন কোথাও 65-64 কিলোমিটার প্রতি ঘন্টা, আবার কোথাও সেটা বেড়ে 71 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও আবার 73-74 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এরকম রয়েছে ঝড়ের গতিবেগ। আবার দেখতে পাচ্ছেন যে কোথাও 67, 65, 64 এরকম রয়েছে। আবার কোথাও কিন্তু বায়ুর গতিবেগ 50-এর কাছাকাছিও কিন্তু রয়েছে কোনো কোনো জায়গায়। আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন 55, 60, অর্থাৎ 50 থেকে ওই 75-70-এর মধ্যে কিন্তু ঝড়ের গতিবেগ রয়েছে বঙ্গোপসাগরে এই নিম্নচাপকে ঘিরে। এবং যদি এটা গভীর নিম্নচাপে পরিণত হয় সেক্ষেত্রে কিন্তু ঝড়ের গতিবেগ আরও বাড়বে এবং ওড়িশা উপকূল এবং সংলগ্ন যে অন্ধ্রপ্রদেশ উপকূল রয়েছে সেখানে কিন্তু সবথেকে বেশি প্রভাব থাকবে। পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু খুব প্রভাব থাকবে না, ওই হালকা পাতলা সমুদ্র উত্তাল হতে পারে, একই সঙ্গে ঝোড়ো হাওয়া দাপট থাকতে পারে, তবে খুব বেশি প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলে থাকবে না। এদিকে যদি আমরা পশ্চিম উপকূলের দিকে নজর রাখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে শক্তিশালী রূপ নিয়েছে নিম্নচাপটি, যেটি আগামী 48 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার মধ্যে সেটা কিন্তু নিম্নচাপ থেকে এটা কিন্তু আসনা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আমরা দেখে নেব এই মুহূর্তে বায়ুর গতিবেগ কত রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গুজরাট উপকূলে 89 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি 77 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও 84 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, কোথাও 90 কিলোমিটার প্রতি ঘন্টা ছুঁয়ে যাচ্ছে, আবার কোথাও 93 দেখতে পাচ্ছি, 95 অ্যাচিভ করছে, কোথাও আবার 92। ওকে, একদিকে ঘূর্ণিঝড়, অন্যদিকে ভারী বৃষ্টি, এই দুয়ে কিন্তু বিপর্যস্ত হয়েছে গুজরাট রাজ্য। এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মধ্য ভারতের ওপর কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে মধ্যপ্রদেশ এবং সেই সঙ্গে সংলগ্ন যে নাগপুর অঞ্চল রয়েছে মহারাষ্ট্রের সেখানে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ এবং সেই সঙ্গে ওড়িশা, এই সমস্ত রাজ্যে কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে যে অঞ্চলে নিম্নচাপটি তৈরি হয়েছে তার চারপাশে কিন্তু ভালো মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিম উপকূলে গুজরাটে সেখানে কিন্তু ঘূর্ণিঝড়টি একটি বিধ্বংসী রূপ নিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু গুজরাট উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টি চলছে। একই সঙ্গে বাকি অঞ্চলগুলি অর্থাৎ উত্তর ভারত এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গর বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতার ওপর, কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ উত্তর 24 পরগনা, সেই সঙ্গে হুগলির কিছু অংশ দেখতে পাচ্ছেন, চন্দননগর, শান্তিপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের কিছু অংশ, আরামবাগের কিছু অংশ, এই অংশগুলি। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার কিছু অংশ, এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছু বজ্রমেঘ তৈরি হয়েছে, তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুব কম রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এদিকে বাংলাদেশেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার, শুধুমাত্র চট্টগ্রাম এবং সংলগ্ন কুমিল্লা, বরিশাল এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। ত্রিপুরাতেও কিন্তু বজ্রগর্ভ মেঘ আমরা দেখতে পাচ্ছি।
এই সমস্ত অঞ্চলে কিন্তু কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যেমন বর্ষার বৃষ্টি হয় সেই বৃষ্টি হালকা থেকে মাঝারি হতে পারে। এদিকে বাংলাদেশের উত্তরাংশে অর্থাৎ রংপুর সেই সমস্ত সাইডে কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উত্তরবঙ্গে কোচবিহারে কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ প্রবেশ করছে। এই সমস্ত অঞ্চলে রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব ঘূর্ণিঝড় আসনার গতিপথ কী হবে, অর্থাৎ কোন গতিপথে এটা এগোবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর দেখতে পাচ্ছেন একটা সম্ভাব্য গতিপথ প্রকাশ করেছে, যেখানে এই মুহূর্তে গুজরাট এবং সংলগ্ন পাকিস্তান উপকূলের ওপর রয়েছে এই ঘূর্ণিঝড় যেটা তৈরি হতে চলেছে আসনা। সেটা এই মুহূর্তে 64 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু গড় গতিবেগে এগোচ্ছে এবং এটা প্রথমে পশ্চিম দিকে এগোবে, তারপরে কিন্তু বাঁক নেবে। বাঁক নেওয়ার পর আগামীকাল থেকে কিন্তু এটা দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামীকাল এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে 76 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে আবার কিন্তু গতিবেগ কমে যাবে, 65 কিলোমিটার প্রতি ঘন্টা হবে রবিবার, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি সোমবার 44 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হবে, অর্থাৎ অনেকটাই কমে যাবে এবং আরব সাগরে কিন্তু এই ঘূর্ণিঝড়টি মিলিয়ে যাবে, কোনো স্থলভাগে কিন্তু প্রবেশ করবে না, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে। তো বন্ধুরা, এবারে আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড় আসনা নিয়ে আবহাওয়া দপ্তর থেকে একটা বিশেষ আপডেট জারি করা হয়েছে। সেখানে কি কি জানা হচ্ছে? তো বলা হয়েছে গুজরাটের ওপর যে অতিগভীর নিম্নচাপটি রয়েছে সেটি আরও শক্তিশালী হয়ে আরব সাগরের ওপর ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। আবহাওয়াবিদরা বলছেন এই সময় কোনো ঘূর্ণিঝড় তৈরি হওয়া অস্বাভাবিক, সাম্প্রতিক অতীতে এরকম নজির নেই। এর কারণ সম্পর্কে ধন্দে বিশেষজ্ঞরা। বর্ষা আসার আগের 2 মাস অর্থাৎ এপ্রিল মে মাস এবং পরবর্তী 2 মাসই অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর মাস ঘূর্ণিঝড় প্রবণ সময় হিসাবে চিহ্নিত। এই মাসগুলিতে আরব সাগর এবং বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণিঝড় তৈরি হয়। সাম্প্রতিককালে সেপ্টেম্বর মাসের শেষ লগ্নে একবারই ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল, কিন্তু এত আগে আগস্টের শেষে ভরা বর্ষার মধ্যে ঘূর্ণিঝড় তৈরির নজির খুঁজে পাওয়া যাচ্ছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়টি আরব সাগরে তৈরি হওয়ার পর এটি ভারতীয় উপকূল থেকে দূরে সরে যাবে, তবে এটির পরবর্তী গতি প্রকৃতি কী হবে তা জানানো হয়নি। আজ শুক্রবার অতিগভীর নিম্নচাপটি গুজরাটের কচ্ছ, সৌরাষ্ট্র এবং সংলগ্ন পাকিস্তান উপকূল হয়ে আরব সাগরে ঢুকবে। এই শক্তিশালী নিম্নচাপটির প্রভাবে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে গুজরাটে বিধ্বংসী বন্যা হয়েছে। ব্যাপক বৃষ্টি হচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশেও। এই নিম্নচাপটির সূত্রপাত কয়েকদিন আগে বঙ্গোপসাগরে। এর প্রভাবে প্রবল বৃষ্টিতে ব্যাপক বন্যা হয় বাংলাদেশ এবং সংলগ্ন ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায়। এরপর সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সরে আসে এবং ঝাড়খণ্ড হয়ে মধ্য ভারতের দিকে চলে যায়। পরবর্তী পর্যায়ে নিম্নচাপটির শক্তি বাড়তে থাকে। আবহাওয়াবিদরা জানান আরব সাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢোকার জন্য পশ্চিম মধ্যপ্রদেশের ওপর এটি শক্তি বৃদ্ধি করতে থাকে। গুজরাটে প্রবেশের পর নিম্নচাপের প্রভাবে হাওয়ার গতিবেগ এতটাই বেশি ছিল যে তা ঘূর্ণিঝড়ের মাপকাঠিকে ছাড়িয়ে যায়। এদিকে পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে বৃহস্পতিবার যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটিও শক্তি বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এটিও পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র উপকূলের দিকে সরে যাবে, তাই এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে না। শুধুমাত্র রাজ্যের উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের জন্য আগামী শনিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আপাতত বর্ষাকালের বিক্ষিপ্ত বৃষ্টিই চলবে।